সালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি মধুপুর ঘোরাঘুরি করতে। আমাদের ঈদের পরে আমাদের বড় ভাইয়ের হাইজ আছে, তো এই হাইজ দিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম তো একটু ঘুরে আসি। এর জন্য আমরা বের হয়েছি বাসা থেকে। আমরা ডিসিশন নিতে পারছিলাম না যে কোথায় যাব। এরপরে আমরা বের হলাম, আমরা যাব হলো মধুপুর। তো আমাদের এলাকা থেকে গাড়ি বের করে এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। তো এক পর্যায়ে আমরা আসি আমাদের গাড়িতে গ্যাস ভরার জন্য। এখানে মোটামুটি আমাদের একটা ভালো সময় নষ্ট হয়ে যায়, কারণ পাম্পে অনেক সিরিয়াল ছিল গাড়ির। আমাদের অনেক সময় নষ্ট হয়েছে এখানে, আমাদের প্রায় 2-3 ঘন্টার সময় নষ্ট হয়েছে। এরপরে আমাদের জার্নি আবার শুরু হয়, আর আমরা লাঞ্চ করে বের হই নাই কেউ। আমাদের টার্গেট ছিল যে আমরা লাঞ্চ করব রাস্তাতেই। তো পাম্পে থেকে বের হয়ে আমরা সরাসরি চিন্তা ভাবনা করলাম যে মধুপুর যাব। ওইখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওইখানে আমরা আমাদের লাঞ্চ সারবো। তো এরপরে আমরা ওই টাঙ্গাইল মধুপুর যাই। মধুপুর যাওয়ার পরে ওইখানে আমরা আমাদের লাঞ্চের খাবারটা ওইখান থেকেই খাই। এবং আমাদের সাথে আমরা প্রায় 10 জন ছিলাম, এলাকার ভাই ব্রাদার। আমরা যখনই ট্যুরে যাই এরকম 10-12 জন মিলে আমরা যাই। এরপরে দেখতে দেখতে আমরা চলে আসলাম মধুপুর। এই যে দেখা যাচ্ছে বিশাল মধুপুরের আনারস, এবং এইখানেই আমরা আমাদের লাঞ্চ সারি। টাঙ্গাইল শহরে আসার উদ্দেশ্য, আমাদের এইখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে নাকি, কাবাব কানন। ওইখানে আমরা আমাদের লাঞ্চটা সারতে চাইছিলাম, তবে শুক্রবার আর ঈদের পর যেহেতু ওই রেস্টুরেন্টটা বন্ধ থাকায় আমরা এইখানেই আরেকটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করি। এইখানে কাচ্চিও ছিল, তবে আমরা কাচ্চির চাইতে দেখলাম যে এখানে মোরগ পোলাওটা মনে হয় ভালো হবে। এর জন্য সবাই আমরা একমত হয়ে আমরা এইখান থেকে আমরা মোরগ পোলাওটা খাই। তো অনেক ভালো ছিল মোরগ পোলাওটা এই রেস্টুরেন্টের, এই যে দেখতে পাচ্ছেন। এবং ভিতরে ডেকোরেশনটাও অনেক ভালো ছিল। আমরা ছিলাম 10 জন, এবং ওনাদের সার্ভিসটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল। সালাদ ছিল, এবং রাইসের পরিমাণটাও আমাদের দিয়েছিল, মোটামুটি ভালো পরিমাণের রাইসও দিয়েছিল। তো কাবাব কাননে না গিয়ে এইখানেও আমাদের মোটামুটি একটা ভালো লাঞ্চ হয়েছে আর কি। এই যে দেখেন, আমরা এই টেবিলে আমরা ছোট যারা জুনিয়র যারা ছিলাম আমরা বসছি, আর ওইখানে আমাদের সিনিয়র বড় ভাইরা ওইখানে বসছে। তো এক পর্যায়ে এইখানে আমরা 6 জন ছিলাম, গাদাগাদি হয়ে গেছিলো। এর জন্য আরও 2 জন সাইড থেকে, যে 2 জন আর সরু অন্য টেবিলে চলে যায়। আমরা 4 জন খাই এই টেবিলে। এই যে মোরগ পোলাও, এবং এই যে আমরা মামু ভাইগনা 2 জন এখন আমরা কম্পিটিশন করব খাওয়ার। আর মোরগ পোলাওর সাথে একটা ডিমও ছিল। তো প্যাকেজটা মোটামুটি ভালো ছিল, এবং প্রাইসটা কত ছিল আমার তো জানা নাই, কারণ সবাই মিলে একসাথে বিল দিয়েছে। একজন বিল দিছে, পরে আমরা ওইটাকে আর কি সবাই পরে যার যার বিলটা ওকে দিয়ে দিছি। এবং এরপরে আমরা ওইখান থেকে জার্নি শুরু করি মধুপুর শোলাকুড়ির উদ্দেশ্যে, বা মধুপুর উদ্যানে, জাতীয় উদ্যান ওইখানে যাই আমরা এখান থেকে সরাসরি। এবং আশেপাশে যে দেখতে পাচ্ছেন বনগুলা, এগুলা কিন্তু প্রত্যেকটার ভিতরেই আনারস বাগান। বনের মাঝখান দিয়ে প্রত্যেকটাতে আনারস বাগান। কিছু আছে যে আনারস ধরছে, আবার কিছু আছে আনারস তুলে নিছে, এরকমও কিছু আছে বাগান। এই যে দেখতে পাচ্ছেন আনারস বাগান। আবার কিছু কিছু আনারস বাগান দেখলাম যে আনারস মাত্র ধরতেছে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মধুপুর জাতীয় উদ্যানে। এইখানে আসার উদ্দেশ্যই হলো যে বানর দেখব। জাতীয় উদ্যানে বানর দেখার জন্য আমরা চাইছিলাম যে বাজার থেকে কলার ছড়ি নিয়ে আসতে, তবে এখানে যে কলার বাজার, এটা হয়তো সকালের দিকে বসে, তো আমরা কলা পাই নাই, তো এর জন্য নিয়ে আসি নাই। কলার ছড়ি নিয়ে আসতে চাইছিলাম আমরা বানরকে খাওয়ানোর জন্য। এবং জাতীয় উদ্যানের ভিতরে একটা বিশাল মাঠ আছে, খেলাধুলার করার জন্য একটা মাঠ আছে, এবং কিছু রাইডও আছে দেখলাম, চড়ক গাছ, এবং হলো যে কিছু একটা ট্রেন আছে, ওই যে দেখতে পাচ্ছেন এইখানে।
বান্দরের উদ্দেশ্যে বের হইছি, বান্দর দেখার উদ্দেশ্যে। বান্দর দেখা পাইলাম না। এই যে একটা বান্দর, লাল বান্দর দেখাও। এই যে লাল বান্দর। আমি তোর পিছিয়ে আছি। আসছি বান্দরের সন্ধানে। বান্দরবান না, ওই যে বান্দর, বান্দর খুঁজে পাইছে মনে হয়। যাই হোক, ওই যে বান্দর পাওয়া গেছে, কলা দিতেছে। আমাকে পিছে পিছে ঘুরতো। ওই যে একটা নাম চিনিস, চিল্লাস না। তোর হারানো ভাই মেলার মধ্যে হারিয়ে গেছিল না? আলামিনের ভাই মেলায় হারিয়ে গেছিল না? ওটা হনুমান। এরা কোন দিকে আমাকে ফেল করে হইলো। দল ডাক দিব স্বাস্থ্য ভাই, খালা তো ভাই ডাক দিলে না, পরে বুঝবা। দিবা না আর হইলো সিলাসিলি করো না, রিল্যাক্স হবে। সিলাসিলি করলে ওরা খেতে একটা ডাক দিব, 14 টাকা পাবো। ডাক দিব। এখন আমরা মধুপুর জাতীয় উদ্যানের আরেক দিক দিয়ে ঢুকতেছি। এর আগে তো ওই দিকে গেছিলাম, ওইখানে কিছু বানর দেখছি, এই দিকে নাকি আরো বেশি বানর আছে, তো এর জন্য আমরা এইদিকে আসছি। আমার সাথে যারা ছিল ওরা আগে আগে এইদিকে চলে আসছে। এটা মনে হয় অফিস করছে, অফিস। দেখ এই ফটো সেশনে ব্যস্ত। এরপরে আমরা আসি এই জাতীয় উদ্যানের ভিতরে একটা কটেজের মতো একটা প্লেস আছে। এখানে নাকি নায়ক সালমান শাহ যখন ছিল তখন এখানে একটা শুট হয়েছিল গানের। এখানে ওনাকে সাপে কামড় দিয়েছিল, তো এই কটেজটা এর জন্য অনেক বিখ্যাত। আর এইখানে এসে আমরা এই কটেজটাতেও ঘোরাঘুরি করি। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এখন যা আছে, পিছে একটা বাড়ি আছে, এটা পরিত্যক্ত ভুতুরে বাড়ির মতো হয়ে গেছে। এই যে দেখেন, আর এই যে কটেজ, এখানে হয়তো মেবি কেউ থাকে, এখানে কর্মরত কেউ থাকে বা কোনো গেস্ট আসলে থাকে। আর ওই যে এখানে যে দেখতে পাচ্ছেন বানরের মতো বসে আছে, ওইটা আমি ফার্স্টে দেখে মনে করছিলাম যে রিয়েল কোনো বানর, কিন্তু আসলে না, ওইটা হলো যে একটা মাটির তৈরি। তো অনেক সুন্দর একটা প্লেস। এইখানে আমি মনে করি যে ফ্যামিলি নিয়ে আসলে ঘোরাঘুরি করার মতো একটা খুব সুন্দর একটা প্লেস। আর যারা পিকনিক, এখানে কিন্তু পিকনিকের জন্য স্পেস ভাড়া দেওয়া হয়। পিকনিকে যারা আসতে চান যে কোনো কোম্পানি থেকে বা কোনো স্কুল কলেজ থেকে এখানে কিন্তু আসতে পারেন। এর আগেও আমরা একবার আসছি আমাদের বাজার সমিতির একটা উদ্যোগে পিকনিকে এই মধুপুর জাতীয় উদ্যানে আসছিলাম আমরা। এরপরে এইখান থেকে আমরা রওনা দেই শোলাকুড়ি উদ্দেশ্যে। ওইখানে আমাদের কিছু পরিচিত লোকজন আছে,
ওনাদের সাথে দেখা করতে। এবং যাওয়ার সময় রাস্তার আশেপাশে অনেক বিশাল বিশাল আপনার হলো যে আনারস ক্ষেত, এই যে বাগানগুলা দেখতে পাচ্ছেন, এই বাগানগুলার ভিতরে কিন্তু প্রত্যেকটা বাগানের ভিতরেই আপনার আনারস বাগান করা, আনারসের চাষ করা হয়েছে। এখন এই যে দেখেন কিছু কিছু বাগানে তো অলরেডি আনারস ধরতেছে। ওনারা কিভাবে কাঠ বাগানের ভিতরে আনারস, বা কলা বাগানের নিচে আনারস, এরপরে আবার কিছু কিছু অনেকে দেখলাম যে পেঁপে বাগান করছে, পেঁপে বাগানের নিচে আনারস ক্ষেত। তো আনারসটা এখানে মেইন। তবে একটা প্লাস পয়েন্ট যে ওনারা দু ফসল এখানে পাচ্ছে। এবং এরপরে আমরা চলে আসি একটা দিঘি, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সুতালুগি দিঘি, অনেক বড় একটা দিঘি। এবং এই দিঘিতে কিন্তু আপনার টিকিট ছাড়ে, এখানে টিকিট ভাড়া দেওয়া হবে মাছ ধরার উদ্দেশ্যে। 24 ঘন্টা 20,000 টাকা, যে যত মাছ ধরতে পারে। এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, এই দিঘিতে বিগত 3-4 বছর বড়শি বা মাছ ধরা হয় নাই। তো আশা করা যায় যে এখান থেকে অনেক বড় বড় মাছ আপনারা পাবেন যারা মাছ ধরতে পছন্দ করেন। তো এই সুতালুগি দিঘি আপনারা যেতে পারেন, এটা হলো মধুপুর সোলাপুরি বাজারের পাশেই। এবং ওইখানে যাওয়ার পরে আস্তে আস্তে অনেক পরিচিত মানুষই দেখা যায় যারা আমাদের এলাকাতে ছিল বা এখনো আছে। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গেছে, ওনাদের সাথে দেখা হলো, অনেক ভালো একটা সময় কাটলো। এরপরে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই এবং অনেক মজা করি। তো আপনারাও যারা সময় পান, সময় পেলে অবশ্যই ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার বা ফ্যামিলি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে আসবেন। সারা সপ্তাহ সারা মাস ব্যস্ত থাকার পরে একটা দিনের ঘোরাঘুরিও আপনাদের মন মাইন্ড অনেক পরিবর্তন করে দিবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।